হরি বল। বাপ রে বাপ, যে হরি চাপ, চাপের উপরে চাপ, তার উপরে আমার গিন্নির চাপে হরি নামটা সারা হয়নি না। বাড়ির মধ্যেই যখন এসেই গেছি, আগে হরির নামটা সেরেই নেই। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। বাসলো ভালো, রাধার মতো কালা শান্তি ভালো কে বাসলো বলো। কষ্ট জানা সোয়ে রাধা, শুধু শ্যামীকে বাসলো ভালো, রাধার মতো কালা শান্তি ভালো কে বাসলো বলো। তাই বাজিয়ে না জপে রাধা রাধা না, তাই বাজিয়ে না জপে রাধা রাধা না। জানি রাধা রানী পেলে কি পা, রাধা রানী পেলে কি পা, শ্যামের কি পা পাবো। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। আমি বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। হরি বল না, হরি নামটা সারা হয়ে গেছে। এইবারে পাঞ্জিটা খুলে দেখি, বেনি মাধববাবু সবার জন্য পাঞ্জিতে কি লিখে গেছে। আরে বাড়ারে কি করবো, পাঞ্জির উপরে এত চাপ, জানে চাপের উপরে চাপ, তারপরে গরমের চাপ, তারপর আমার গিন্নির চাপ। বাড়া, আরে বাড়ারে, আরে বাড়া খাই ঢুকেছিল, আরে বাড়া। বাপরে বাপ, পাঞ্জি খুলে এ কি দেখি, এ কি লেখা রয়েছে, লেখা রয়েছে দেখি, সুখ শ্রাবণ আষাঢ় ধুলা, এ 3 মাস দিলাম টেনে। ভাদ্র আশ্বিন জানি বা না জানি, পৌষ মাসের 53 তারিখে চাকরা লাগানি, ধান্য ছেদন, বিয়ে বাড়ি, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি। লাইটের বউ বাড়িতে আছো? লাইটের বউ ঠিক করে কথাবার্তা বলো, বলো নায়কের বউ। সেই হলো, সেই হলো। তুমি কে বলো তো? আমি সুজন সদাগরের মা কইতা। কইতা কইতা মস্ত বলে একটা বইতা। দূর হলো ওঠা। আরে কি হলো, একটা ব্রাহ্মণ বাড়ি বলে কোথায়, কোথায় তুমি? কে তুমি বলো? আরে সুজন সদাগরের মা কইতা। কইতা কইতা, ও চিনি চিনি মনে হচ্ছে। তা মাসি নাকি? চিনতে পারছো তাহলে? একটু একটু তা মাসি তুমি কোথায়? তোর বাড়িতে যাব, রাস্তাটা খুঁজে পাইনি রে। আমার বাড়িতে আসবে, রাস্তা খুঁজে পাচ্ছে না, কি আশ্চর্য। ব্রাহ্মণ বাড়ি বলে কথা মাসি গো। সোজা পিচ রাস্তা ধরে কিছুটা আসার পর দেখবে মাঝখানে একটা প্যাচের রাস্তা রয়েছে, তারপর দেখবে মাঝখানে একটা মরাম রাস্তা রয়েছে, তারপর দেখবে আবার একটা প্যাচ ঘুরে আসবে, দেখবে একটা ঢালাই রাস্তা রয়েছে, তারপর দেখবে একটা বাম পার রয়েছে, তারপর দেখবে মধ্যখানে একটা প্যাচের রাস্তা রয়েছে, ওইখানে দেখবে আগে হরি মন্দির রয়েছে, টাপ কোয়াল কলও রয়েছে, ওই পথ ধরে চলে আসবে। মাসি আসে কোন দিক দিয়ে দেখেই আসি। তা মাসি নাকি? ও তাহলে ঠিক আছি তো। মাসি এরই মধ্যে তুমি চলে এলে? হ্যাঁ। মাসি ঠিকানা পেয়ে গেছো? হ্যাঁ। তা মাসি গো ভালো আছো? ভালো। চা জল খাবার শরবত খেয়ে এসেছো? চা খাবনি, শরবতটা যদি দিবি খাবো। শরবত খাবে? হ্যাঁ। তা মাসি গো পুকুরে চিনি ফেলানো রয়েছে, আমার গিনি ডোবাবে আর দেবে, ডোবাবে আর দেবে। আমি খাবো নি গো। খাবে না? না। তা মাসি গো অনেক দূর পর এসেছো, আমার বাড়িতে এখানে তুলো বস্তা রয়েছে, একটু এসে আরাম করে বসে বলো এইখানে, এইখানে। ওরে বাবারে বাবারে বাবারে, আবার কি হলো? আরে ও লাইটের বউ। আবার লাইটের বউ, আগে ঠিক করে কথাবার্তা বলো, বলো নায়কের বউ। তোর তুলা বস্তা না কয়লা বস্তা রে? তুলা বস্তা না কয়লা বস্তা, কি ব্যাপারটা দেখি। মাসি গো
মাসি ভুল হয়েছে আমার গিনি কি করেছেন তো, ওই যে ঘন ঘন নিম্ন চাপ হচ্ছে হ্যাঁ। আমার গিনি কি করেছেন তো এইখানে তুলো বস্তা জায়গা গুঠিয়া বস্তা কয়লা বস্তা কাঠের বস্তা এইখানে রেখে দিয়েছে, আমি সরিয়ে দিচ্ছি তুমি আবার আরাম করে বসে পড়বে। আমি আর বুঝবো নি গো। আর বসবে না আরে আমার কোমরের ব্যারাম আছে এমনিতেই আবার দিলু আর কি। মাসি চিন্তা নেই গো, আমি ঘষে দেব কি ঘষে দিবি? বিদ্যুৎ বাম দিয়ে। হবে নি গো, হবে না? কোনো বাম কাজ হয়নি গো। কোনো বাম কাজ হয় না আরে মাসি স্প্রে আছে গো। হবে নি গো। ভলিনি আরে হবে নি রে। কিচ্ছু হবে না। ঠিক আছে মাসি, তা আমার বাড়িতে কি মনে করে এসেছো চট করে বলে ফেলো। সূর্য কয়দিন ধার্য করতে হবে। থামো মাসি থামো, এই বুড়ো বয়সে তোমার আবার কবে হলো গো? আরে আমার কি হলো? এই যে বললে সূর্য কয়দিন ধার্য করে দিতে হবে, বুড়ো বয়সে ভীমরতি ধরেছে। তোর কি দেখে মনে হয় আমার হলো? তুমি তো বললে, তাহলে কার? আমার বৌমার। ও তোমার বৌমা, তা হ্যাঁ। তোমার বৌমা কবে হলো? কেন তুই ঠিক পাওনি গো? তুমি কি আমাকে ডেকেছো যে আমি ঠিক পাবো? কেন ডাকবো কেন? আমি ডাকবো নি গো। কেন? ও সব বাদ দে, তুই এখন পাঞ্জিরে দে। তা মাসি গো কি বার্তা বলো, বৌমার নামটা বলো। কি বারটা যেন বৌমা কইলো? হ্যাঁ। রবিবার। মাসি গো ফবিবার নয়, বলো রবিবার। আরে আমার ভাসুরের নাম পড়ে। এখানে রয়েছে নাকি? না রে, আগেকার লোক নাম ধরতে নেই গো। ও আগেকার লোক নাম ধরতে নেই? না। মাসি গো একবার ধরলে দোষ নেই। আমি মাসি ধরবো নি গো। আচ্ছা ধরবে না, বলবে রবিবার। হ্যাঁ। বৌমার নামটা বলো, পাঁজিটা আমি বের করি। বৌমার নামটা বলো। বৌমার নাম কয়াপাট রানী। কয়াপার রানী। না রে না রে না রে না রে না না রে না রে না না রে না রে না রে না না রে না রে। আরে বন্ধ কর। তোকে পাঞ্জি দেখতে গেছিস তুই কি না রে কি করু? মাসি তুমি বুঝতে পারলে না? না। এটা হলো পাঁজি দেখার আগে হ্যাঁ। তোমার বৌমার নামে হ্যাঁ। মন্ত্র গড় করা, মন্ত্রটা আগে জপ করে নিলাম, বুঝতে পেরেছো? ও মন্ত্র। হ্যাঁ। আচ্ছা। এই তো তোমার বৌমার নামে পানিটা আমি সাইতে খুললাম। কয়াপাট রানী, কচ্ছ মিথুন। ছেলের নাম বলো। সুজন সদাগর। না 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 না। আরে কি হলো রে? মাসি গো, তোরে খালি ও গছে কি রে রে? মাসি কি রে? চিন্তা নেই মাসি, সবকিছু ঠিক করে দেব। ঠিক হবে? হ্যাঁ মাসি গো, হ্যাঁ। তুমি আমাকে একটু আগে কি বলছিলে আমি নাকি নাচতেছি? তুমি হ্যাঁ। বুড়ো বয়সে আমি হরির নাম করছি, তুমি কি করছো? তুই হরির নাম করুডু। হ্যাঁ। আমি একটু তাল দেইটি। ও আমি হরির নাম করতেছি বলে তুমি তাল দিচ্ছ? হ্যাঁ। তাহলে আর একটু তাল দাও। আর দুবনি বৌমা একলা ঘরে আছে, তুই একটু তাড়াতাড়ি কর রে। ও আর দেবে না? না। তাহলে কি বললে? কয়াপাট রানী, কচ্ছ মিথুন। ছেলের নাম কি বলে? সুজন সদাগর। কচ্ছ মিথুন, কচ্ছ কুম্ভ। চক চক বুক বুক গেলি গেলি হাউ হাউ পি 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 পি। মাসি গো, কি রে? দুষ্কর ব্যাপার রয়েছে, গন্ড দোষ রয়েছে, কাটাতে হবে, কি করে কাটাইবো? যজ্ঞ করতে হবে। যোগ্য? হ্যাঁ খরচ? বলবো, হ্যাঁ। কমেই বলে দিই 2 লাখ টাকা। আরে কি 2 লাখ টাকা? হ্যাঁ মাসি, যা জিনিসপত্র দাম বেড়েছে তার আগে বলো, বেড়ে একটা গৌড়া যাবে না লম্বা 21 গৌড়া যাবে? আমি গোপাল ঠাকুর লিয়াবো। হবে না মাসি গো, হবে না। এখন তো সবার বাড়িতে লেকচার 21 গৌড়া যাচ্ছে মাসি। আমার অত লোক নেই গো। আমার লোকজন রয়েছে, 51 জন পুরোহিত রয়েছে। যাবে? হ্যাঁ বললেই চলে যাবে, সবকিছু তাহলে রেডি কি করো? ফটো করে দে। ফর্দ একেবারে জেরক্স করা রয়েছে, এই নাও ফর্দ। আরে কি আছে একটু পড়ে শুনি দে রে। আমাকেই শোনাইতে হবে? একটু কর। ঠিক আছে, প্রথমে হলো সিঁদুর 5 কিলো। আরে কি কৌড়ু ইঁদুর 5 কিলো? মাসি ইঁদুর নয় সিঁদুর 5 কিলো। ও আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে হলো বাটা 2.5 কিলো। ফাটা 2.5 কিলো? মাসি ঠিক করে কথাবার্তা বলবে, এটা ব্রাহ্মণ বাড়ি বলে কথা, লোকজন রয়েছে। ফাটা নয় বাটা বাটা বাটা। আচ্ছা তুই রেগে জাড়ু কেন? মাসি আগে ঠিক করে শুনবে, ব্রাহ্মণ বাড়ি না, হ্যাঁ। লোকজন রয়েছে, কি মনে করবে? আচ্ছা আচ্ছা। তারপরে ধূপ দিবাসন পান সুপারি 251 টাকা খুচরো পয়সা দিতে হবে। তারপরে হলো গামা হাড়ি লাগবে 7খানা। তারপরে কি লেখা রয়েছে দেখি না বাবু, এখন দেরি আছে, কি একের পর এক ফর্দ করে যেতেই হবে। তারপরে রয়েছে শিখ ডাব হলো 9খানা। মাসি গো যা গরম পড়ছে কি কইব, 9খানা কি কৌড়ু রে? মন্ত্রটা জপ করে নিলাম। যেটা জোরে জোরে বলবো সেটা তুমি কান দেবে, যেটা আস্তে বলবো সেটা তুমি কান দেবে না। মন্ত্রটা
জব করে নিলাম। আরে শিখ ডাব কটা করছু? 9খানা। 9টা? হ্যাঁ। আরে কম হবে, কোনটায় জড় হইবে কি রইবে না, তুই দু কান্দি করে দে। মাসি তোমার মনটা ভালো আছে? হ্যাঁ। সত্যি বলছে? তাহলে মাসি গো 3 কান্দি করে দিলাম। আচ্ছা হও যা। হ্যাঁ, গরম পড়ছে না, 51 জন পুরোই যাবে। তারপরে হলো নারকেল, নারকেল হলো 21খানা। তারপরে হলো শাড়ির বাজার, গামছা হলো 7খানা, ধুতি হলো 9খানা, তারপরে শাড়ি হলো 51খানা, সায়া ব্লাউজ 60খানা। কেন রে? কেন রে মানে? তুই শাড়ি তাহলে 60টা করে দে। শাড়ি 60টা করে দেবো? সায়া ব্লাউজ 10টা কি করবি বেশি? বেশি কি করবো? পূর্ণমাসী রয়েছে না, যা গরম পড়ছে, পূর্ণমাসীকে তো পরাতে হবে। সে কি শুধু সায়া ব্লাউজ পরবে? না, কাপড়ও তো পরবে। তুই তো 50টা করলু। ও 50টা করে দিয়েছি, তোমার মন তুমি দেবে কি দেবে না এই আচ্ছা জন্য। তুই 101টা করে দে। মাসি আজকে তোমার মনটা ভালো আছে, বুঝতে পেরেছি। আরে ঝগড়াঝাটি হবে কেন, কে পাবে কে পাবে না, হ্যাঁ। তুই 101টা করে দে। তাহলে মাসি গো আর 10টা বেশি করে দিলাম, 11টা করে দিলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে মাসি। তারপরে হলো চালের বাজার, আতো চাল পুড়ে আছে, কম করে করে দি। আতো চাল হলো 5 কিলো 5 পোয়া, সিদ্ধ চাল হলো 4 মো 25 কিলো। তোরে কি চাষ হয়নি গো? কেন মাসি গো? মাসি আমার চাষ হয়েছে, আমি তো দান নিই না, দান করি। হ্যাঁ। তোমার সব যোগ্যে তো লাগবে মাসি, বুঝতে পেরেছো? আচ্ছা। তারপরে হলো মাসির মনটা আজকে ভালো আছে। রূপোর বাজার, রূপো হলো 31 ভরি, সোনা হলো 51 ভরি। তোর ফদ্দ রাখে দে, আমি পূজা করবো নি গো। মাসি ও মাসি, মাসি গো চলে যাচ্ছ কেন? কোনখানে ভুল হয়েছে বলে যাও। সব কিছু তো ডবল ডবল দেবে বললে, এই গয়নার বেলা কেন কম হয়ে যাচ্ছে? মোর ঢিপা বাস্তু রইবে তো? মাসি গো দান করলে তোমার কোথা থেকে যে আসতে থাকবে আসতে থাকবে, তুমি বুঝতেই পারবে না। আসবে? হ্যাঁ প্রচুর আসবে মাসি দান প্রচুর করলে। আসবে? হ্যাঁ বুঝতেই পারছো না। তাহলে দেবো। দেবে তো? তুই যে ফদ্দ করছো তোর ঢিপায় কে উঠবে তো? মাসি গো একদিনও ফাঁক নেই মাসি, এই যে তুমি আসার আগে হ্যাঁ। এক্ষুনি লাইন দিয়ে এদিক দিয়ে বেরিয়ে, তুমি এদিকে ঢুকেছো আর এদিক দিয়ে বেরিয়ে গেল। হ্যাঁ মাসি বুঝতে পারছো না, একদিনও ফাঁক নেই। মাটিটার অবস্থা আমি দেখছো? আছি, কেউ আইসেনি তো। তুমি আসার আগেই তো চলে গেল, তুমি আসছো শুনেছি, তাদেরকে আচ্ছা। বিদায় করে দিয়েছি, বুঝতে আচ্ছা। পেরেছো? তারপরে মাসি গো গুমুচুচিষ্ট পচার মারস, আর কাউকে ডাকতে হবে না, এই নাও ফর্দ। আর ধোপা নাপিতের কাজটা? মাসি ধোপা করবে, ধোপার কাজ। নাপিত করবে, নাপিতের কাজ। আমি তোমাদের বাড়ির পুরোহিত, আমি করব পৌরোহিত্য। তাহলে সকাল সকাল যাবি রে মাসি হ্যাঁ। সব কিছু রেডি রাখবে মাসি। হ্যাঁ সব রেডি আছে। হ্যাঁ টোটো নিয়ে যাবো মাসি গো। মাসিকে আচ্ছা করে দিয়েছি, আমি আর গিনি বসে বসে খাবো আর হরির নাম করব। নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌরী দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, নদীয়ার পথে পথে হরি নাম নিয়ে মুখে, চলো মন গৌরী দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই, এই হরি নামে পাগল রানী মীরাবাই, এই হরি নামে পাগল গৌরাঙ্গ গোসাই। বোঝাবো আমি কারে হরি নাম নিয়ে মুখে, বোঝাবো আমি কারে হরি নাম নিয়ে মুখে, চলো মনে গৌরী দেশে যাব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব, আমি হরি নামে পাগল হব, আমি কৃষ্ণ নামে পাগল হব। হরি বল। বলো তো কতদিন পরে তোমার কাছে ফিরে এসেছি? তাই তো খুশিতে আজকে আমি হাসছি। খুশিতে মিষ্টি করে গান। ও তুমি গান শুনবে? ঠিক আছে আমি গাইছি। যে দেশে রামধনু এঁকে প্রেমের কবিতা লেখে, চলো না সেই দেশে খুঁজে পাবি না,
দেশেতে রাত নেই, যে দেশেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। যে দেশেতে রাত নেই, যে দেশেতে দিন নেই, প্রহরে প্রহরে আছে শুধু ভালোবাসা। কেউ নেই, কেউ নেই, চারিদিকে কেউ নেই, কেউ নেই, কেউ নেই, চারিদিকে কেউ নেই, কেউ তো দেখতে পাবে না। দেশের আন্দোলনে মেয়েরা কবিতা লেখে, চলো না সেই দেশেতে, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না, কেউ খুঁজে পাবে না। বাহ, ভারী মিষ্টি হয়েছে, এবার তাহলে আমি আসি। কাছে কোথাও কেউ নেই তো, মনের কথা খুলে বল না। কাছে কোথাও কেউ নেই তো, মনের কথা খুলে বল না। আজ হৃদয়ে এবার শুভ লগ্নে, পিছে করো কেন ছলনা? তুমি না বলো না, 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 না। কাছে কোথাও কেউ নেই তো, মনের কথা খুলে বল না। কাছে কোথাও কেউ নেই তো, মনের কথা খুলে বল না। আমি তোমাকে কোথাও যেতে দেবো না। দুষ্টুমি কর না, আমি যে তোমাকে আবার ফিরে আসবো নাকি? আরে বাবা, তুমি যে ফিরে আসবে তার কিছু প্রমাণ আছে? আচ্ছা, যদি কিছু প্রমাণ দিয়ে যাই তাহলে তুমি যেতে দেবে তো? তাহলে এনে দুটো বাঁশি। মনে ময়না আজও বোঝো না, মনে ময়না আজও বোঝো না, বোঝাই কেমনে? তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? তুমি ছাড়া ঘুম আসে না, তুমি ছাড়া রাত কাটে না, তুমি ছাড়া ঘুম আসে না, তুমি ছাড়া রাত কাটে না। বোঝাই কেমনে? তুমি ছাড়া, তুমি ছাড়া কে আছে গো আমার ফাঁকা জীবনে? আমার ফাঁকা জীবনে, আমার ফাঁকা জীবনে। এই বাসের কি গুণ আছে তুমি আমাকে বুঝিয়ে বলে যাও। একটেল হরবাসী আর একটা খরাবাসী। এই হরবাসী বাজালেই আমি জানতে পারবো আমার প্রিয় কুশলে আছে, আর খরবাসী বাজালেই আমি জানতে পারবো আমার প্রিয় কোনো বিপদ হয়েছে। আমি যেখানে যে অবস্থায় থাকি না কেন তোমার কাছে চলে আসবো। এসো কোন বনের কিশোর এলো এলো রে, হাতে পিয়াল পাতার বাসে। চোখে কাজল না কৃষ্ণ চূড়াই বাসে, মুখে তার মৃদু মৃদু হাসি রে, হাতে পিয়াল পাতার বাসে। কদম তলে কৃষ্ণ বংশী বাজায়, কেউ ফেলে যায় মনে মন যমুনা। বনের হরিণ এলো নাচে, এলো চুমকে, এলো চুমকে, পাশে এসে আমার বসে রে, হাতে পিয়াল পাতার বাসে। আবার আমি বাসিতে খুঁজে দেখি আমার স্বামী আসে কিনা। একই প্রিয়, এর মধ্যে বাঁশি বাজানো শুরু করে দিয়েছো? এই স্বামী, আমার একটা ভুল হয়ে গেছে, আর আমি বাসের গুণ পরীক্ষা করছিলাম। কিন্তু আমি তো জানি আকাশে যতদিন চন্দ্র সূর্য থাকবেই ততদিন তোমার সাথে তখনও থাকবে। বেশ, তাই চলো আমি তোমাকে পৌঁছে দিয়ে আসি। তাহলে এসো। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই হোক। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম। এক বুক ভালোবাসা, ভালোবেসে তোমায় পেলাম। নদী পাহাড় সাক্ষী রেখে আজ থেকে তোমারই গোলাম।
রান্না করতে দেরি হয়ে গেছে মা, আপনি বসুন, আপনাকে আমি খেতে দিচ্ছি। মা আপনি এখানে বসে বলুন। কি হলো মা? তুমি সকাল বেলা উনাসারে চো করে কি ভাজলো নি গো? ও মা আপনি শুনতে পেয়েছেন মা? হ্যাঁ। আমার বাবার বাড়ি থেকে অনেক লোক এসেছিল, আমি অনেক কিছু ভেজেছিলাম। তা আমার জন্য কিছু রাখছো নি গো? কিছুই নেই মা, আপনি খেয়ে নিন। সব শেষ করে দিচ্ছে? সব শেষ হয়ে গেছে। তোর বাপের কি রে? মা বাবার ঘরের কথা আপনি বলবেন না বুড়ো বয়সে। আরে আমার জন্য কিছু রাখলো নি গো? আপনি প্রতি কোথায় বাবার ঘরের কথা তুলেন কেন বলুন তো? আরে আমি যে বুড়া লোকটা আছি, তোর বাপারে কে কি আমি কি একদমই খাবো নি গো? আমার কথা আমাকে বলবেন মা। ও আচ্ছা। ওই ও বৌমা, কি হলো মা? তোর বাপের যে সে মিষ্টি গেলাছিল কি হলো গো? মা আপনি তো বলে সবাইকে দিয়ে দাও, আমি দিয়ে দিয়েছি মা। ও সেগাও শেষ হয়েছে? হ্যাঁ মা সব শেষ হয়ে গেছে। তোর বাপের কি গুড়িয়া গুড়িয়া মিষ্টি লাগছে বৌমা? মা আপনার আবার বাবার বাড়ির ঘরে তো বলছেন মা। আমি খাবো না। মা এসব আপনি কি বলছেন মা? ও বৌমা, আগো কিছু নাই দিবে, একটা কাঁচা লঙ্কা দে বৌমা। মা আপনি ঘন ঘন বাইরে যাচ্ছেন, আপনাকে আমি কাঁচা লঙ্কা কিছুই দেব না। তাও দিবি নি গো? না মা। ওলা উঠার ডাক্তার কাছে কাইতা। মা এসব কথা আপনি বলবেন না মা, আপনি খেয়ে নিন মা। ও মা আপনি তো বুড়ো হয়ে গেছেন মা, ঘুমটার শরীর খানে মা, গলায় লেগে যাবে মা, গলায় লেগে যাবে মা। উহ। কি হলো মা? বড় ঘুম পেয়েছে, একটা বিছানা করে দাও। ঠিক আছে মা আমি করে দিচ্ছি। আপনি এখানে শুয়ে পড়ুন। ও বৌমা গো, কি হলো মা? আগো একটা মশারি টাঙিয়ে দাও গো। ঠিক আছে মা আমি দিয়ে যাবো, আমি তাহলে আসি মা। ও বৌমা গো, কি হলো মা? আগো আমার টুটুটুম লাইটটা দেবো। ঠিক আছে আমি দিয়ে যাবো মা, আমি তাহলে আসছি মা। মা আপনি কি বললেন বলুন তো, একসঙ্গে বলে ফেলুন। তুমি রেগে যাড়ো কেন গো? কি বলবেন একসঙ্গে বলে ফেলুন, আমি বলতে পারবো না। এটা করে নেই কিছু কই না বলে পারবে যাড়ো না। মা আপনি কি বললেন বলুন। কিছু নয়, আগো পান একটা দেবো। ঠিক আছে আমি আসছি মা। ও বৌমা, মা আপনি কি বলেন বলুন। বুড়া গেছে ভেবেরিতে ধরে গেছে, যত বুড়ো বয়সে ভেবেরিতে, বুড়ো বয়সে ভেবেরিতে ধরে গেছে। হ্যাঁ, যত সব। আগো বাছুরটা বাঁধা দেবো। আপনারা দুধ দিতে আসবে গো। হরি বল। মশার জ্বালা সইতে নারী রে, ও মশা খাই গেলা রে, ও মশা খাই গেলা রে। লুনু ঝুনু খাই গো মশা, লুনু ঝুনু খাই। চাপড় মারিলেই মশা স্বর্গে উড়ে যায়। মশার জ্বালা সইতে নারী রে, ও মশা খাই গেলা রে, ও মশা খাই গেলা রে। শঙ্কুরবীর মশারি ভাই লম্বা লম্বা দানা, গুছিতগুলির মশারি ভাই পিট করে কানা। মশার জ্বালা সইতে নারী রে, ও মশা খাই গেলা রে, ও মশা খাই গেলা রে। তুমি বলে ছাড়ো ছাড়ো, আমি না ছাড়িব, বাজিব পুরো হই চরণে বাজিব। মশার জ্বালা সইতে নারী রে, ও মশা খাই গেলা 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 রে। আরে এই মা আজকে বেশি খেয়েছে মনে হচ্ছে। আমার মাকে গিয়ে আমি ডেকে দেখবো, আমার মাকে খুব ভয় করে বাবা। মা আজকে প্রচুর খেয়েছে। না বাবা মাকে আমি ডাকবো না, বাসাতে ফুঁদে দেখি আমার স্বামী আসেন কিনা। একই প্রিয়, এই অসহায় মাসি বাজার কেন? স্বামী মা আজকে প্রচুর খেয়েছে, মাকে তুমি ডেকে দেখো, আমার খুব ভয় করছে। রাতে প্রবাদ তুমি বাকি আছে দেখো। ঠিক আছে আমি একটু দেখছি। শোনো প্রিয়, মা তো জাগলো না,
তাছাড়া এই সময় মা যেগুলো লজ্জার বিষয় হবে তো। তোমার মা আজকে প্রচুর খেয়েছে, এই জন্য সারাও দিচ্ছে না, শব্দও দিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, রাতে পদানের বাকি আছে, শুনে আমরা এখন বিশ্রাম করি। বেশ তাহলে চলো। বেশ তাই চলো। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মনে নেই সেই তো বাসর সজ্জা, মনে বলে ভালোবেসেছি, আঁকি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, মনে নেই সেই তো বাসর সজ্জা, মনে বলে ভালোবেসেছি, আঁকি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি। জানি না এখন বিলাতে, ওরে বাসর সাজাতে বিলাতে, জানি না এখন বিলাতে, ওরে বাসর সাজাতে বিলাতে, মনে বলে ভালোবেসেছে, আমি বলিতে পারিনি লজ্জা। আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি, আমি স্বপ্নে তোমায় দেখেছি। কি বস্তা পাইছে রে বৌমাকে, কত করে কইলে মোক ফুটুটুম লাইটটা দেবো তো, কাই আর দিল। আজকালের বৌমাকে কিছু বলা যাবে নি গো। না না, ওদিকে চলে যাই। প্রস্তাব করে পেটটা মোর খালি হলো, কি শান্তি কি শান্তি। দেখি তো বৌমা ঘুমাই যে না কি করে রে। আচ্ছা, ব্যাপারটা কি বলো তো, বৌমা তো দুটো পাইটি, চারটা পাইলো কি করিয়া? হায় হায় লো, আলো বৌমার ঘরে আবার কে ঢুকলো লো? আলো এ মনে হয়েছে গুছা ধরে ঠাকুর বউ বলে মনে হয়। হায় হায় লালো, ও ঠাকুর বলা ছাড়ে দাও, তোর বৌমা আইলো। না না, একবার কি ডাকবো, দরকার নাই বাপা। দু লোকে যুক্তি পড়ে মুখে বস্তায় পুরে মুখ বেঁধে যদি পুকুরে ভাসি দেয় তখন কি হবে? এখন থাও, সকাল হোক তারপর হবে। একে রাত বেলা প্রভাত আসছে, প্রিয়ে জাগো, প্রিয়ে জাগো। একে প্রিয়তে জাগো না, ঠিক আছে? আমি চলেই যাচ্ছি। মাখা ঘুমিয়ে আছে, তবে কি স্বামী চলে গেছে? কত পর যাবে, আবার ফিরে আসতে হবে। একে প্রিয়, তুমি আমার বাসে বাজার। স্বামী তুমি কবে থেকে চলে এসেছো? রাতে এলেন, রাতে গেলেন স্বামী, মা তো তোমার জানি না। কিছু প্রমাণ দিয়ে যাও স্বামী, দিয়ে যাও স্বামী আমারে। পরে কাঁধের উনাটা দিয়ে যাও, গলা হাতটাও তুমি আমায় দিয়ে যাও, আর যে আংটিতে তোমার নামটা লেখা আছে ওই আংটিটাও তুমি আমায় দিয়ে যাও। এত সব প্রমাণ দিয়ে যেতে হবে তো? বেশ, ধরো। আর শোনো, আমার সবকিছু আমি প্রাণ উজাড়কে তোমাকে দিয়ে দিলাম, আর তোমার কাছ থেকে কি নেবে বলো তো? কি নেবে? যার কালে কি নিতে তাও জানো না? দেখে যেতে হয় দুষ্টি মোটি মিষ্টি হাসি। হাসি? গো বন্ধু আমার, আধা রাতে যদি হাতখানি রাখো হাতে, নির্ভয় নির্ভয় তোমার রাতের ছোঁয়া পেলে। গো বন্ধু আমার, আধা রাতে যদি হাতখানি রাখো হাতে, নির্ভয় নির্ভয় তোমার রাতের ছোঁয়া পেলে।
এই না বাবা না, মাঝে দিকে বলে ভীষণ লজ্জার বিষয়। এখন আমি কি করি, মন তো আমার মানছেই না। না গো আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা কাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনের ভালোবাসা আশা বাঁধে না, পোড়া মনের ভালোবাসা আশা বাঁধে না। নাগর আমার নিঠুর বড় মন বোঝে না, আমার ভাঙা কাঁচা পড়ে আছে, সে তো আসে না, পোড়া মনের ভালোবাসা আশা বাঁধে না, পোড়া মনের ভালোবাসা আশা বাঁধে না। এখন আমি কি করবো? এই মাকে ডেকে আমি সব বলে দেবো। এই না বাবা, আমার মাকে খুব ভয় করছে বাবা। আমি কি করবো কিছু খুঁজে পাচ্ছি না, কিছু খুঁজে পাচ্ছি না। কালাই আমার বোঝে না রে, আমি যে তারা তারে বিনা বিরহিতে উড়ে যায়। কালাই আমার বোঝে না রে, আমি যে তারা তারে বিনা বিরহিতে চলে পুড়ে যায়। আরে কি তার ছলো না, কেন মরে দেই বেদনা, আরে কি তার ছলো না, কেন মরে দেই বেদনা, মনের কাঁদে তবু আমার কিছু বাঁধে না, পুরা মনের ভালোবাসা বাসা বাঁধে না। না না, মা এখন ঘুমিয়েছে, রাতে পথ অনেক বাকি আছে, আমি এখন একটু বিশ্রাম করি। এতটা বেলা হয়ে গেল, বৌমা কোথায় গেল? ও বাবা, এ তো এখনো ঘুমোচ্ছে। বৌমা, বৌমা, বলি, ও বৌমা। মা আমার দেরি হয়ে গেছে, মা আমার তো দেরি হয়েছে মা, আমি আপনার জন্য জল আনছি মা, আমি জল আনছি মা। দাঁড়াও বৌমা, তোমায় জল আনতে হবে না। আজকে আমি একটা সত্যি কথা বলবে বৌমা? কি কথা মা, বলুন না মা। আজকে আমাদের বাড়িতে কে এসেছিল বৌমা? এই আমাদের বাড়িতে কই কেউ তো আসেনি মা। সত্যি করে বলো বৌমা, কে এসেছিল? সত্যি করে বলছি মা, কেউ আসেনি মা। সগি জি সগি, ভিতরে ভিতরে বেগুন বাড়ি, তোমার ভূত কাউকে তুই জি চারেনে দে। ও ভাষায় আর বলো না গো, বিচারিনি ভাব জানি না গো, ও ভাষায় আর বলো না গো। আমাকে বেশি মা, আপনার ছেলে এসেছিল মা। মরে যাই, ছেলে এসেছিল। ছেলে যে এসেছিল কি প্রমাণ আছে? প্রমাণে বাড়ি মাতা কি বাঁধিবে গো, প্রমাণে বাড়ি মাতা কি বাঁধিব গো। কাঁদের ওড়না দিয়ে গেলেন গো, হয় কি না ওই মিলিয়ে দেখুন গো, হয় দেখুন মা। মাই দেখুন মা, আপনার ছেলের কাঁদের ওড়না মা দেখুন মা। মা দেখি, আমারও মনে আছে 4.5 হাত ওড়না ছিল। আমিও মেপে দেখো, তুই ভাবছুটা কি? মা, মা আপনি ভালো করে মেপে দেখুন না মা। এটা আমার ছেলে নয়, আর কিছু আছে? এই দেখুন মা, আপনার ছেলের গলার হার মা, আপনি বিয়েতে উপহার দিচ্ছিলেন দেখুন মা। দেখি। হাই হাই লো, আলো এটা আবার খাইছিল লো। ও আচ্ছা, মনে পড়ছে, সে বাবু ওরে যে প্যান্ডেল বাঁধতে আসলো তারুর গলায় দেখছিলি। মা, সত্যি করে কখন না দিছে? মা বাজে কথা বলবেন না মা। মা এটা আমার ছেলে নয়, আর কিছু আছে? আজ গুড়ি দিয়ে গেলেন গো, ও মা হয় কি না হয় মিলিয়ে দেখুন না আমার মাথা মাথা গো। এই দেখুন আপনার ছেলে হাতের উপরে মা। হয় কি না হয় মিলিয়ে দেখুন গো, ও মা বলি দিয়া
মেয়েটাকে আবার বিয়ে করাইব, তুই ভাবছু নাকি? মা আয় পড়ি যে রে। এ অলা উঠার চোখেও দেখা যায় আমার এনে গো। কবিনু করে বৌমা চোখে দেখতে পাই না, একটা চশমা আয় দিবি তো। নিজে শুধু এটা লিবে ওটা লিবে, মোর বেলা ফুস। মা আপনি বুড়ো বসে এত মিথ্যে কথা বলবেন না মা। তুই চুপ। আগো কি ধুলা পড়ি যে একটু ঘষা দিলে চকচক করবে। হাই বাপুরি, সত্যি তো নাম লেখা আছে সুজন। তুই যদি এসেছিলি আমায়। আমি আমার বাবার বাড়ি চলে যাচ্ছি মা, আমি এখানে থাকবো না মা। আপনার গাল মন্দ আমি শুনবো না, বাবার বাড়িতে চলে যাচ্ছি মা। রাগ করো না বৌমা, তুমি রাগ করো না। আমি যে তোমার মা, একটু হাসো না বৌমা, একটু হাসো না। না মা, আমি এখানে থাকবো না মা, আমাকে ছেড়ে দিন মা। আপনার গাল মন্দ আমি শুনবো না, ছেড়ে দিন মা আমাকে, আমি থাকবো না মা। আমি থাকবো না মা। রাগ করো না মা গো, তুমি রাগ করো না। আমি যে তোমার মেয়ে, একটু হাসো না মা গো, একটু হাসো না। আসুন মা, আসুন। নমস্কার। কয়াবতীর গানে মুগ্ধ হইয়া আলপনা দলপতি বাড়িদারি কাপুর উনি কয়াবতীর গানে মুগ্ধ হইয়া 10 টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সমর্থন করবেন। নমস্কার। বৌমা, বৌমা, আরে দাঁড়া বৌমা, দাঁড়া। আরে বৌমা, কি হলো মা? দেখি বৌমা। আরে কি ব্যাপার বলতো বৌমা, পাছাটা ভারী ভারী লাগছে, ও পাশটাও ভারী ভারী লাগছে, পেটটাও উঁচা উঁচা লাগছে। আর আমারে আমগুলাও গাছে নেই, সব পেড়ে পেড়ে খেলো উঠু। আর আমসির জারটাও শেষ হলো, আচারগুলাও শেষ করে দিচ্ছি। ব্যাপার বল কি? লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি করে বলি বলো না। আমার মনের কথা তুমি কেন এখনো বোঝো না। লজ্জা করে, লজ্জা করে বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি করে বলি বলো না। আমার মনের কথা তুমি কেন এখনো বোঝো না। ও এই ব্যাপার, বুঝতে পারছি বৌমা। তা বৌমার ক মাসের বল দেখি? মা আমি একে 7 মাসে গর্ভবতী হয়েছি মা, আমাকে 7টা শাক তুলে ভেজে আমাকে দিতে হবে। ঠিক আছে বৌমা, তুমি এক এক করে বলো, আমি এখানে বসে শুনি। ঠিক আছে মা, আপনি বসুন, আমি বলছি মা। লোটে খোটে মুড়ি মুলা মা গো তুলি বুঝো তুলি গো। এইগুলো দিয়ে ভেজে আমাকে দিতে হবে। ঠিক আছে বৌমা, আমি পাড়ায় পাড়ায় যাই, এ পুখুনু ও পুখুনু তোর জন্য শাক তুলে রান্না করে দেবো, এখন বাড়ির ভিতরে চলে আয়। বেশ তাই, চলুন মা। কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কোকিল পক্ষী, কয়াবতী একে একে 7 মাসের গর্ভবতী। সে তার শাশুড়ি করে 7 শাকের ভাজা খাবে। তুমি সেখানে গিয়ে 7 শাকের ভাজা চাইবে। আমায় যদি না দেয়, তুমি আমার কাছে ফিরে আসবে। যাও কোকিল পক্ষী, তুমি জয় হয়ে ফিরে এসো, তুমি জয় হয়ে ফিরে এসো। আমায় আশীর্বাদ করো মা। তথাস্তু।
ঠিক আছে মা, আপনি যান। তুই আবার কি রে? আমি কোকিল পক্ষী, তুমি ওখানে কি করছো? আমি আমার শাশুড়ি গো শাসকের ভাজা খাচ্ছি। আমায় একটু দাও। এই না রে, আমার প্রথম স্বাদ আমি কাউকে দেবো না রে। একটু দাও। না না, আমি দেবই না। আমি নজর দেবো। আমি বাম পারে বুড়ো আঙুল টিপে রাখবো। তোর পেটে পাখর হবে। আমি ধান তুলে রাখবো। তোর পেটে কচ্ছপ হবে। আমি বাজারে বিক্রি করে দিয়ে আসবো। তাহলে তোর পেটে কালছাপ হবে। কি বলে তুই? একটা মনের পাখা তুই আমাকে অবশ্য দিচ্ছিস। ওই কাল সব তোকে খাবে, ওই কাল সব তোকে খাবে। আমি শাকও দেবো না, শাকের জলটাও দেবো না। তুই নে কোকিল পক্ষী, এই নে কোকিল পক্ষী। কোকিল পক্ষী, কয়াবতী তোমার স্বাদ দিয়েছে? সাত কি দেবে মা? দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। দুঃখ করি না কোকিল পক্ষী, কয়াবতীর অহংকার হয়েছে, ওর অহংকার আমি চূর্ণ করব। কি করে করবো মা? ও যেদিন নবমাসের গর্ভবতী হবে, তুমি সিঙ্গলে যাবে, সিঙ্গল থেকে একটা নারিঙ্গ ফল আনবি, সেই ফল কয়াবতীকে দেখাবি, ওর লালসা হবে, ওই ফল তোমাকে চাইবে, কিন্তু তুমি কিছুতেই দেবে না। আমার যদি তাড়া করে? তুমি শূন্যে উড়ে গিয়ে মান সরোবরে ফেলে দেবে, আমি মায়া করে হরণ করে নেব। যাও কোকিল পক্ষী, তুমি জয় হয়ে ফিরে এসো, তুমি জয় হয়ে ফিরে এসো। আমায় আশীর্বাদ করো মা। তথাস্তু। মা, ও মা, এই তো বৌমা, আমি এইখানে। মা, আমি একে 9 মাসে গর্ভবতী হয়েছি মা, আমাকে 9 বন্ধের আবরণ দিতে হবে। ঠিক আছে বৌমা, তুমি এক এক করে বলো, আমি এইখানে বসে শুনি। ঠিক আছে মা, আপনি বসে আমি বলছি মা। প্রথম মাসের লিখুক মাতা আনিবে নতুন শাখা গো মা, বলছি শোনো আবরণের কথা গো। দ্বিতীয় মাসের লিখুক মাতা, তৃতীয় মাসের লিখুক মাতা, আনিবেন সিঁদুর সিঁদুর গো মা, আনিবেন পায়ের আলতা গো। চতুর্থ মাসের লিখুক মাতা, পঞ্চম মাসের লিখুক মাতা, আনিবেন আইনা চিরুনি গো মা, আনিবেন তেল সাবান গো। ষষ্ঠম মাসের লিখুক মাতা, সপ্তম মাসের লিখুক মাতা, আনিবেন মুন্ডা মিঠাই গো মা, আনিবেন পিঠা পরব গো। অষ্টম মাসের লিখুক মাতা, নবম মাসের লিখুক মাতা, আনিবে তাঁতের শাড়ি গো মা, আনিবে ছায়া বেলাজ গো মা। এসব নিয়ে এসে আমাকে দিতে হবে মা। ঠিক আছে বৌমা, সব কিছু দেবো, এখন বাড়ির ভেতরে চলে বেশ, এসো। তাই চলুন মা।
কি রে? আমি কোকিল পক্ষী। তোর ছোটটা কি রে? নারিঙ্গ ফল। বাহ, ফলটা তো খুব সুন্দর। জানিস কোকিল, আমি না 9 মাসে গর্ভবতী হয়েছি। ওই ফলটা দেখে আমার খুব লোভ হয়েছে। ওটা আমায় দে কোকিল, না আমি দেব না। আমায় দে কোকিল পক্ষী। তুমি যখন 7 মাসের গর্ভবতী হয়েছিলে, শাক শাকের ভাজি খেয়েছিলে, আমি তোমায় চেয়েছিলাম, তুমি আমায় দাওনি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলে। কোকিল পক্ষী, কি হলো? আমি তোকে হাত জোড় করে মিনতি করে বলছি ওই ফলটা আমায় দে কোকিল। না, আমি দেব না। কোকিল পক্ষী, আমি তোকে হাত জোড় করে মিনতি করে বলছি ওই ফলটা আমায় দে। দেব না, দেব না, দেব না। কি তোরে আমি বিনুই করি রে, তোরে আমি বিনুই করি রে। কোকিল বই, ওই ফলটা আমায় দে কোকিল পক্ষী, ওই ফলটা আমায় দে কোকিল পক্ষী, ওই ফলটা আমায় দে। দে কোকিল আমায় ফল দে রে, দে কোকিল আমায় ফল দে রে। কোকিল পক্ষী, আমি তোকে হাত জোড় করে মিনতি করে বলছি ওই ফলটা আমায় দে কোকিল পক্ষী, আমি তো দুটি পায়ে ধরে বলছি ওই ফলটা আমায় দে কোকিল পক্ষী। ওই ফলে মন আশা রে, কোকিল তোরে আমি বিনয় করি রে, কোকিল পক্ষী, ওই ফলটা আমায় দে কোকিল পক্ষী। দেব না। দিবি না তো? তাদের তোর প্রাণ রক্ষা করার জন্য চেষ্টা কর কোকিল পক্ষী। ঠিক আছে। একে প্রিয়, তোমার চোখে জল, তুমি কাঁদছো? এই স্বামী, কোকিল পক্ষী ঠোঁটে নানিগো ফলটা দেখে আমার খুব লোভ হয়েছে। ফলটা আমি বারবার করে চাইছি, আমাকে কিছুতেই দিচ্ছে না। কোকিল পক্ষী, কি হলো? ওই ফলটা আমায় দাও না। না, আমি দেব না। কি বলে ফল দেবে না? প্রিয় নিয়ে এসো ধরো। ঠিক আছে, আমি এক্ষুনি আনছি। আমি তো অনুত বলছি ওই ফলটা আমায় দিয়ে দাও। না, আমি দেব না। এই দেব স্বামী, আমি এখন ভেতরে যাচ্ছি। এসো। কোকিল পক্ষী, ফল যখন দেবে না, তাহলে তুই তো জীবন রক্ষার জন্য চেষ্টা কর। স্বামী, আমি তোকে লক্ষ্য করেছি, ওই পাখিটা মানুষের মনে ফলটা ফেলে দিয়েছে। তাহলে উপায় কি হবে বলো? উপায় আছে স্বামী, উপায় আছে। শাশ্বত শ্যাওনা আছে উজানিনগর, আজকের মধ্যে মেরে দেবো ওই মানুষের ওপর। আমি আজই হবে, এখন আমার সাথে চলে এসো। বেশ, তাই চলো। এই গায়ের সর্দার আমি, আমার নাম লালু সর্দার। আমার মতো ক্ষমতা এই গ্রামে কারুর নেই। তবে দুঃখের বিষয়, আমার স্ত্রী সদাই গঞ্জনা দেয়। কেন জানো তো? আমার নাকি হাতির মতো চেহারা, কাটবার মতো ক্ষমতা নাই। তাই কি করে যে সংসার পালন করব তা আমি ভেবেই পাচ্ছি না। সর্দার বসে বাড়িতে আছেন সর্দার মশাই? ওরে বাবা, মেঘনা চাইতেই জল, বোধহয় কাজের বাইনা এসে গেছে। কে এসেছো? বাড়ির মধ্যে চলে এসো। হ্যাঁ, তাই যাচ্ছে। সর্দার মশাই, হ্যাঁ, কি কথা মনে করি? আমার কাজ করে দিতে হবে। কি কাজ করতে হবে? আমার বাড়ি দক্ষিণ যে মানুষের আছে ওটা মেরে ফেলতে হবে। কেন মারতে হবে? ওতে একটি নারিঙ্গি ফল পড়ে গেছে, কুড়িয়ে দিতে হবে। তাই নাকি? ও তো সত্যযুগের মানুষ সরোবর, ওকে আমরা কেমন করে মারবো? ওটা তোমাদের মারতে হবে কিন্তু। ঠিক আছে, এসব কাজ কিন্তু আমার একাদার হবে না। বেশ। আমার ভাই যে কালু রয়েছে, কালুকে ডেকে নি। বেশ, ওকে আপনি ডাক। বসুন। ঠিক আছে, বসছি। ওরে ভাই কালু! কি রে দাদা? আরে ভাই, বাইনা এসে গেছে। হাই না পারছি তো আমি কি করব? আরে হাইনা কোথা ছিল? কি করু? আরে ভাই, কাজের বাইনা ধরে ফেলেছি, তাড়াতাড়ি আয়। তা যা পারে এখন আমি যেতে পারবেন দাদা। কেন রে ভাই? ও দাদা রে, মেলা যাবে রে দাদা। এই আগে টাকা রোজগার কর, তারপর মেলায় যাবি। সত্যি যেতে হবে? হ্যাঁ রে ভাই, তাড়াতাড়ি আয়। যাচ্ছি রে দাদা। দেখবি চল পুতুল না চরম মেলাতে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। দেখবি চল পুতুল না চরম মেলাতে, কিনে দেব চুলের ফিতা চুড়ি দু হাতে। কলকাতার মেয়ের তুই আমায় বিয়ে কর, ঢাকা জেলার ছেলে আমি হব রে তোর বর, আমি হব রে তোর বর।
এত ভারী কথা আনছিস হ্যাঁ কেন? দাদা বগলটা গেল রে দাদা। ও দাদা কিসের জন্য ডাকছিল ক? আরে ভাই বাবু এসেছে। হাবু কারে হাবু কোনটি হাবু কাই আরে হাবু? শালা কালা কিনে তো কোনো কাজ করে না। আবার কালা কঠু? না ভাই তুই ফর্সা। দাদা কালা শোন কইবি ভাই- নি? না না বলবো না। হ্যাঁ শোন ভাই বাবু এসেছে, সওদাগর বাবু। এখনো শরবত দৌ নুগো। আবার কালা বললেই দোষ। আয় হ্যাঁ। শালা কালা শরবতের কথা বলছি। দাদা কি আরে বলছো? সওদাগর বাবু। ও সদাগর বাবু হ্যাঁ। আগে কইবি তো বাবু কোথায়? এই তো দাঁড়িয়ে আছে। ও এইখানে বাবুকে দাঁড়িয়ে রাখছো? আগে কইবি তো। হ্যাঁ। এই ভাই এটা কিভাবে প্রণাম হলো? পিছন থেকে পা উঠে যাচ্ছে। মোর গুরুদেব এরকম করে প্রণাম করতে কইছে। এই বাবা শিখেছে। হ্যাঁ। চুপ। ও দাদা হ্যাঁ। বাবু কিসের জন্য আসছে রে? আরে বাবু এসেছে সরোবর মারতে হবে, ওখানে একটা নারিঙ্গ ফল জলে পড়ে গেছে। কারে নারী এই শালা কালা, এই শালা কালা, এই শালা কালা। আবার কালা কঠু? না, আমি ভাই, পাই জানি। না, 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 শোন, শোন, শোন। ভাই দুবার বলেছি আর বলবো না। আর কইবি নি দাদা? না, না। তিনবার হইছে। আয়, ও হ্যাঁ। সারা গুনে রাখছে। হ্যাঁ গুনে রাখছি দাদা। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ। শোন ভাই সেই নারিঙ্গ ফলটা জলে পড়ে গেছে, সেটাই কুড়ে দিতে হবে। আস্তে করে কইবি তো নাকি? সারা জোরে বলে কি কানে পড়ে হ্যাঁ না? আস্তে কয় দাদা। সেই নারিঙ্গ ফলটা কুড়ে দিতে হবে। ও নারিঙ্গ ফলটা কুড়িয়ে দিতে হবে, আগে কইবি তো। কথাবার্তা হইছে? আমারটা হয়ে গেছে, তোরটা আর তোর কিছু দরকার নেই। অবশ্যই দরকার। ও বাবু কত টাকা দেবেন বলুন? তুমি বলো কত দিতে হবে? 5399 টাকা। এত টাকা বেশি একটু কম নিলে হয় না? 3 টাকা কম নেবো। 3 3 টাকা? টাকা? হ্যাঁ না আমি 3 টাকা কম দেবো না, আমি পুরোটাই দেবো। আর কি পুরা লাগবে দিবে বলো? বাবু, ভালো লোক আছে। ও বাবু দেখো 2 বস্তা মুড়ি দেবো গো, আমার দাদা প্রচুর খায়। 2 বস্তা মুড়ি কি হবে? হ্যাঁ বাবু, পেটটা দেখো, বস্তা তো কুলাবে নি, তবু মোটামুটি জলে ফেলে দিল তো 1 মুঠো হয়ে যাবে। একটু বেশি দিলে ভালো হয়। পেটটা কিভাবে ফুলে গেছে দেখো বাবু। তাহলে কাজ করো, আমি 4 বস্তা দেবো। 4 বস্তা দিবি? আরে বাবু বড় ভালো ভালো লোক। লোক আছে। ও বাবু দেখো দাদার জন্য 6 প্যাকেট বিড়ি দেবো, আমার জন্য 10 প্যাকেট সিগারেট দেবো। বললি আমার বেড়ি তোর সিগারেট? তুই তো সিগারেট খাওনু দাদা। কে বলেছে সিগারেট? দাদা তুই খাওনু। এই! শোনো দাদা তবে তর্ক করলাম, আমি সবাইকে সিগারেট দেবো। সবাইকে সিগারেট দেবো বাবু, ভালো লোক আছে। ও বাবু দেখো সৌগা একটা দেবো গো বাবু, সৌগা একটা দেবো। ওগুলো কি? ওই লক্ষণের দাদা রাম। ও দাদা ওগুলো নাই রে, বিয়ার কো উস্কি কো 750 করে দাদা। ও তাই নাকি? হ্যাঁ। আজকে 375 নিয়ে নে। বাবু 375 দিলেও চলবে, দেবো বাবু। না না ওগুলো আমি কিছুই দিতে পারবো না। ও বাবু দেখো সব কিছু ডবল ডবল দিব বলছো বাবু, দেখো বাবু ওগুলো না দিলে জল কাতার কাজ একদম হবে নি বাবু। ও বাবু দেখো না হলে কি করবে না, কান্টি দেবো, কান্টি দিলেও চলবে বাবু, দেবো বাবু। না না কান্টি খেতে নেই। কান্টি খেতে নেই গো। ও বাবু দেখো দেখো চুল্লু দেবো, চুল্লু দিলে মধু ভাই উল্লু হ্যাঁ জল মারা শুরু করে দেবো, পারে করে দেবো বাবু, তোমার ঘরের লোক জানতে পারবে নি, পকেটের ভিতরে লেসবো বাবু আসার সময়। সর্দার মশাই কেমন? তোমাদের যা যা লাগবে আমি সব কিছু দেবো। ঠিক এখন আছে। অবশ্যই চলে এসো। ও দাদা চল দাদা। ও দাদা, দাদা কুন্টি রে দাদা, দাদা কাই রে দাদা, দাদা কুন্টি রে দাদা, কুন্টি রে দাদা। এই শালা! আবার কালা কম দাদা। আরে না ভাই, শালা যে সরোবরে জল আছে না, পড়ে গেলে যে মরে যাবে। হ্যাঁ পড়ে গেলে মোরা অত সস্তা কি? কি রে? ও টুনি হাসে কয়ে বুঝে বুঝে ডাকে রে দাদা, অনেকক্ষণ এই ভাই, লক্ষ্য এই করছে ভাই, দাদা। এই ভাই ওই পাশে ঘুরে যা। ও পিঠে খুঁড়েলে হ্যাঁ। ঝুমা আছে ঝুমা, এ কতক্ষণ কোয়া দিয়ে ডাকছিল, আসার আমি সময় পাইনি, একটা চুমা দিবে কইলো দাদা। আরে, থাম, 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 থাম। তাহলে এই পাশে ঘুরে যা। টুম্পার মা আছে দাদা, টুম্পার মা। টুম্পার মা? হ্যাঁ। আর কে আছে? আর আছে শ্রীদেবী আছে, মোর আরে, শ্রীদেবী আরে, আছে, বলিস ঋতুবান্না না। আছে। আরে, বলিস নি। তোকে ছাড়া তো কাউকে কইনি। আরে সবাই তো শুনতে পাচ্ছে। হ্যাঁ সবাই সবাই কি শুনতে কান পাচ্ছে। বন্ধ করে দিয়ে বসে আছে? সর্দার মশাই হ্যাঁ দেখেছে এটা সে মানুষের ওপর। হ্যাঁ 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 আচ্ছা প্রথমত জলমারা শুরু করে দাও। বেশ। জলমারা হয়ে গেল হ্যাঁ। দেখবে ওতে নারিঙ্গের ফল পড়েছে কি? আচ্ছা ও তো যদি না পাওয়া যায়, ওতে যদি না পাওয়া যায় তাহলে ওই সময়তে বড় বড় মাছ আছে, ওদের পেটে দেখবে খেয়ে ফেলছে কিনা। আচ্ছা তাতেও যদি না পাওয়া যায়, তাতেও যদি না পাওয়া যায় তাহলে ওই সময়তে পঙ্ক আছে, তোমাদের জাল দিয়ে বেশকে চালিয়ে দেখে নেবে ফল পাওয়া যায় কিনা। ঠিক আছে। আমি একটু পরে আসছি। ও বাবু গো, বাবু লেসবো বাবু, পেপারে করে লেসবো, তোমার ঘরের লোক একদম যাইতে পারবে নি বাবু, তাড়াতাড়ি আসো বাবু। দেখো বাবু ওগুলো না হলে জল কাদার কাজ একদমই করতে পারবো না। আচ্ছা কাজ শুরু করে আমি নিয়ে এসছি। তাড়াতাড়ি আসো বাবু। এই ভাই তুই একটা চহল লাগা গান করতো। চট বিছিয়ে দেবো। সারা চট তো বিছানো আছে, তুই একটা হিডের গান কর। হিটের গান? হ্যাঁ আমি এখানে গর্তে কেটে জল মারা শুরু করে দিই। ঠিক আছে দাদা শুরু কর। তুই শুরু কর আগে। ঠিক আছে দাদা। পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, প্রেম প্রীতি করতে বন্ধু কি লাগে গো, মনের মতো মন লাগে, মনের মতো মন, মনের মতো মন লাগে, মনের মতো মন, পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে, পান খাইতে চুন লাগে, পান্তা ভাতে বন্ধু নুন লাগে,
মরে গেছে, কি করবো, গরম পড়ছে গো, এক সেই জল লে দিতে হবে। দাদা নাড়িটা দেখেলেই গো দাদা, ঠিক আছে ঠিক আছি আমি, মনে হয় নেই। হাই শালা, আরে পিছনে কি মুখে বাতাস কর শালা, আমি কি চায়ের দোকানে উনুন নাকি যে নিচে বাতাস দিলে উপরে চা হয়ে যাবে? তুই তো উপর দিকে এরকম ঠাটি গেছিলু, এই জন্য নিচে বাতাস। আরে না না, মুখে বাতাস কর, মুখে আগে কইবি তো। আর শোন ভাই, কাজ করতে গিয়ে না মাথাটা ঘুরে গেছে, তাই আমি পড়ে গিয়েছিলাম। শোন ভাই, কাজ করে বসি আর শত্রু মেরে হাসি। ও দাদা, দাদা রে কত বড় বুয়াল মাছটা লাফিয়েছে, দেখ রে দাদা। হ্যাঁ রে ভাই, তুই ওই পাশ দিয়ে, আমি এই পাশ দিয়ে যাচ্ছি। ঠিক আছে দাদা, ঠিক আছে। দাদা ভাই ধরে ফেলেছিস, ধরে রাখ শালা, বোয়াল মাছের পেটটা বড় আছে, ওই শালাই খেয়েছে, দাম কদা রানী। হ্যাঁ দাদা, পেটটা লাভা হয়েছে রে দাদা। ও দাদা রে, মোর একটা মনের ইচ্ছা ছিল, কইব দাদা? না রে দাদা, না দাদা, তুই আগে আগে কথা কও কেন কত দাদা? আচ্ছা বলবো না, শুইবি তো? হ্যাঁ বল। মোর শ্রীদেবী, হ্যাঁ। মোর শ্রীদেবী আসার সময় কি কইছিল তো? কি বলছিল? কিন্তু বড় পুকুরটা মারতে যাব, হ্যাঁ। বড় মাছটা পাবো, হ্যাঁ। তোমার দাদাকে মাথাটা দুবো নি গো। মাথাটা পাইলে তুমি লেছো, আমি করি কি হবে? হ্যাঁ। করে কি হবে? এটা দে, পাতা দে, কচু দে, ওল দে, চিংড়ি শাক দে, মোর মাথা দিয়ে ঘন্ট খাবে। এইখানে তোর মাথাটা খারাপ হয়ে গেছে রে শালা, তোর শ্রীদেবী ঠিক বলে, তুই শালা কালা তো শুনতে পাসনি। আবার কালা কর। আরে না ভাই, চারবার বলেছি, চারবার বললে কোনো দোষ নেই। কোনো দোষ নেই না সত্যি কর। হ্যাঁ শোন ভাই, আরে তোর শ্রীদেবী বলেছে মাছের মাথা দিয়ে, তোর মাথা দিয়ে নয়। হ্যাঁ, তাহলে ঋতু বান্না কইল। রেডি, রেডি, 1 3। হাই শালা রে, তো রবিবারে স্কুল গেছে। হ্যাঁ, একদিনও ফাঁক দেইনি। হ্যাঁ, একদিনও পাক নেই। না, না। আচ্ছা ঠিক আছে, ধরে রাখ বালকিরা। ধরছি। 2 4। হাই শালা, এ তো স্কুলে দরজাটা কোন পাশে আছে তাও জানেনি। আমি ইংরেজিতে ফার্স্ট ছিলাম। পুরা গল্লা বুঝা গেছে, পুরা গল্লা। হ্যাঁ, হ্যাঁ। ধর হ্যাঁ, ধর ধরেছি। ধর। তুই লেবা যাবি। 2 হাই শালা রে, এ কলি তোর গলাটাই কেটে দিতাম রে। ভাই শালা, শালা তোর ঘটে। না রে দাদা, দাদা কি হবে, সর্বনাশ হবে দাদা। মাথাটা সরিয়ে রাখ, হ্যাঁ, মাথাটা দাদা। সরিয়ে রাখ, হ্যাঁ, সরিয়ে রাখ। তুই সরে রাখছিস, তুই হ্যাঁ, যাবি নি গো। রেডি। হ্যাঁ, রেডি। 1 5। এই শালা কালা বললেও তো দোষ। হ্যাঁ, শোন ভাই, ধর 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 ধর। হ্যাঁ, নামটা আমি 1 নম্বর আছি। 2 ও দাদা রে, গেছে দাদা রে, মোর শিরাটা কেটে দিছু রে। মাছের মাথাটা লুবো কইনি বলে দাদা, ডাক্তার ডাক দে দাদা রে। ডাক্তার কাই আছে, ডাক দে দাদা, মোর শিরাটা কেটে দিছু। কাকা করে রক্ত বাড়ি যায়। শালা কি হয়েছে, হাতটা দেখ শালা, এগুলো তো মাছের রক্তগুলা। মোর রক্ত নয়। শালা রক্ত দেখলে কি তোর মাথা খারাপ হয়ে যায়? কি হইতো কত? কি হতো? টুম্পার মা, টুনির মা, টেপির মা, ঝুম্মার মা, মোর শ্রীদেবী খাই দিত। আরে শ্রীদেবী, টুম্পার মা, ঝুমার মা সমস্ত বাঁশ তলায় বসে বসে কাঁদে রে। হ্যাঁ। আর তার দেখা দেখি পাট বাঁড়ে শিয়াল কুকুরও কাঁদে রে। দাদা কি কইলু, মোর মান সম্মানলে কথা কইলু? তোর প্রেস্টিজ আছে? হ্যাঁ হ্যাঁ আছে। হ্যাঁ দাদা, শোন ভাই, আর কইবি নি। শোন ভাই, মাছের পেটে কিছু আছে? না দাদা, কিছু নেই। কিচ্ছুই নেই না। বাইরে পঙ্গটা চালিয়ে আমি পারবো নি। আর 1 টাকা বেশি দেবো। 1 টাকা কিছু হয়নি দাদা, কত টাকা দরকার? 500 টাকা। ঠিক আছে, 500 কম 1 টাকা দেবো। কি করু, 500 কম 1 টাকা, ঘুরিয়া ফিরে আবার সেই 1 টাকা। আরে শালা, তুই কি সিয়ানা না কালা বলতো? তোর সাথে রেয়ারে আমি সেনা হইছি দাদা। ও শালা, সিয়ানা আজকে ধরা পড়ে গেছে। হ্যাঁ, হ্যাঁ, তুই সবসময় শোন ঠকাও। ভাই, শোন ভাই, 200 টাকা দেবো, যা না। দাদা আর 50 টাকা দিবি রে ঠিক দাদা। আছে, 50 টাকা দেবো। ঠিক আছে দাদা, তাহলে আমি কই দেব। এই দিল সর্বনাশ কেরা, বাবু দাঁড়িয়েছে, দেখতে পাচ্ছিনি। ও দাদা, হ্যাঁ? বাবুর আক্কেল কিছু আছে? কেন, কেন? বাবুর কত কিছু লেসার কথা ছিল কত। পিকা ভেনে ভর্তি আছে। পিক্কা ভেঙেছে তুই ঘরের ভিতরে হ্যাঁ। দেখুন, ঘরের ভিতরেও ভর্তি। ভর্তি। আগে কইবি তো দাদা। সব- দাদা পিক্কা ভেন্ডে সব কয় দাঁড়িয়ে আছে না দাদা, সব কিছু রেডি করে আছে মা। তাহলে পুছাপুছিটা করি বাবু। ঠিক আছে, ওগুলো আমি পরিষ্কার করবো। সর্দার মশাই, হ্যাঁ ফল পা গেছে তো? বাবু, অনেক চেষ্টা করেছে ওটে, কিন্তু ফল পাওয়া যায়নি। কি বলে ফল পাওয়া যায়নি? বাবু দাঁড়াও। বাবু, গামছাটা কি দেখতে পাওনি নাকি? হ্যাঁ। তোমার গামছাটা কি হবে? মুড়ি দাও তো।
মুড়িতে বাবু প্রচুর ভোগ লাগছে। গামছা করে মুড়ি খাবে? এক কাজ করো, তোমাদের সেগুলো নোংরা হয়েছে, ওগুলো পরিষ্কার করি, আমাদের দিয়ে খাওয়া দাওয়া করে টাকা পয়সা নিয়ে মুড়ি নিয়ে বাড়ি যাবে। চলে এসো। না বাবু অনেক কাজ রয়েছে, যা দেবার এইখানেই দিয়ে দাও। আমি এখানে কিছু আনিনি, চলো আমি দেরি করবো না, তাড়াতাড়ি দিয়ে দেবো। চলে এসো। ও কাকু গো, তোমার এ বৌদি দেখতে ভালো আছে। আরে তোমার চলে এসো, 4-5 জন উঠেছো ওকে গোড়াতে। ও দাদা তুই রেখে যা, ঢুকানো কত কাকা বললু আর স্ত্রীকে বৌদি বললু কেন? দাদা তুই তো বুঝবি নাকি কেন কইলি? কি বুঝবে? হ্যাঁ শোন তাহলে দাদা, কাকু কইলে কাকুকে সম্মান জানানো হইলো, আর বৌদি কইলে মোর যত মনের কথা আছে বৌদি কি তো খুলে খুলে কইতে পারবো নাকি? টুম্পার বা টুনির বা ঝুমার মার কথা কইতে পারবো? এখন তো বৌদির বাজার রে দাদা, দেখতে ভালো আছে। ঠিক আছে, তোমাদের যেটা ভালো লাগে সেটাই বলবি। এখন আমার সঙ্গে চলে এসো। চল দাদা। চল।